কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা কিন্তু চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে অটো চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে আলু তুলে না। তার অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির যে চান্স পাওয়া, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়া সো টাফ। আর ওই জায়গায় প্রফেসর, এটা চারটিখানি কথা না। আপনারা কি গুনগুন করে কথা কন না? এই আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে যেমন তেমন কথা না। ও কি বলছে জানেন? এবার খেয়াল করে শুনে, ও বলতেছে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? সে পর্দার ব্যাপারে কথা বলেছে। বলেছে যারা পর্দা করে, বোরকা গায়ে দেয়, হিজাব লাগায়, নেকাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটা মানেন? মানেন? সে তো বলে ফেলছে, সে তো বলে ফেলছে। বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি এই দেশটার ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আমাদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের আনাচে কানাচে মসজিদ শোভা পায়, মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত আজান ভেসে আসে, যেই দেশের মানুষেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে মাইথার দিয়ে জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াই দেব। তুমি সুবহানাল্লাহ বলো, আমি আমার সাধ্য অনুযায়ী ওয়াজ দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মঞ্চে যারা বসে আছেন একটু আমার মুখী হয়ে বসলে ভালো হবে। আমি তো তাকাইয়ে তাকাইয়ে কথা বলি, তো ঘুরা ঘুরা এদিকে ঘুরা। হ্যাঁ, আপনিও ঘুরেন। এই সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। না না, আপনি আমার দিকে ঘুরে তাকান। উনি তো সহজে ঘুরে ফেলছে। এক মাহফিলের ভিতরে আমি এক লোকরে বলতেছি যে ঘুরে বসেন, উনি কোনো মতেই ঘুরে না। কয়েকবার বললাম যে আপনি একটু ঘুরে বসেন, উনি বসেই না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম, ভাই আপনারা বলতেছি ঘুরে বসার জন্য, বসান না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হলে কি হয়েছে? আমরা মাহফিলে তো কত চৌধুরীও চেয়ারম্যান থাকে, সমস্যা কি? তা আপনার সমস্যা কি? চেয়ারম্যান হলে ঘুরতে সমস্যা কি? কয় হুজুর এই এলাকায় তো আপনার ভোট নাই, সুতরাং আপনার দিকে তাকাইয়া লাভ কি? সব ভোট আবার আমার সামনে, এই জন্য সবার দিকে চাইয়া রয়েছে। আপনার চেয়ারম্যান আবার ঘুরেন, আরাম করে বসেন আসন ধরে। হ্যাঁ, মারহাবা বলেন, জোরে, আরো জোরে। তো যে কথাটুকুন বলছিলাম, খুব খেয়াল করে কথা শুনতে হবে, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন, আমার একটা সময়ের রেস্ট্রিকশন আছে। আমি চেষ্টা করব আমার সময়ের ভিতরেই আমার কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্যে। ওমা তৌফিকি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? আল্লাহ তাবারক ওয়া তাআলাও দিতে চান। তো সমস্যাটা কোথায়? আমরা যেতে চাই, তিনি দিতে চান, তো কোনো সমস্যা তো নাই। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আমরা যেতে চাই, উনি দিতে চান। উনি দেওয়ার জন্যে অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। তিনি আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিয়েছেন। আমাদের কিন্তু জ্ঞান কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। এখন যদি আমি জিজ্ঞেস করি হাজারো জনতার মাঝে যে গত শনিবারে রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছেন, আপনিও বলতে পারবেন না, আমারও মনে নেই। সুতরাং জ্ঞান আমাদের খুবই কম। এই কম জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দান করেছেন। কয়টা? 1 নম্বরে 3টা জিনিসের 1 নম্বর হলো আকল। কি? আকল, বুঝ,
বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, সেন্স, অনুভূতি, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চাইতে মোটা তাজা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? আমাদের চাইতে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? আমাদের চাইতে খুব জোরে দৌড়াইতে পারে এমন প্রাণী আছে নাকি নাই? কিন্তু আমাদের চাইতে বুদ্ধিমান এমন কোনো প্রাণী, আমাদের বুদ্ধি দিয়া আমাদেরকে একটা হাতি কাটলে মিনিমাম অনেকগুলো মানুষ বানাইতে পারবে, কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়া হাতিকে বশ করে ফেলেছে, বাঘ চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকাই ফেলছে, পাখিগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে। দৌড়ানো প্রাণীগুলো আজকে আমাদের করাতলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার মাধ্যমে সব কিছুকে আমাদের আওতায় এনে দিয়েছেন তার নাম হলো আকল। তার নাম কি? সবাই কথা বলেন, কি নাম? এই আকল যারা কাজে লাগিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে, আর আকলকে যারা কাজে লাগে নাই তারা শয়তানওয়ালা হয়েছে। সবটা ঠিক না, কারণ শয়তানওয়ালা হইতেও কিছু আকলের কাজে লাগানো লাগে। শয়তান কিন্তু আরো বুদ্ধি করে আকল আরো বেশি কাজে লাগায়। এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি আমি মুঠেও পছন্দ করি না, এটা দয়া করে কেউ করবেন না। এই ডাইনে বামে যারা হাঁটতেছেন উঠতেছেন এই কাজটা আপনারা করবেন না, এটা মাহফিলের জন্য অসৌন্দর্য, এটা মোটেও কাঙ্ক্ষিত না। আমিন বলেন। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, কারো মোবাইল এখন ধরা যাবে না কোনোভাবেই না, এটা প্রশ্নই উঠে না। আমিন বলেন। আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেবেন, পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন ইনশাআল্লাহ। পড়েন আমিন। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? সবাই বলেন কয়টা? এক নাম্বার, আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কোন জায়গায় কোয়া লাগে আন্দাজ আছে না? আপনি কইতেন না? কইয়েন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়ি আমিন। তাইলে যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আর আকল যারা কাজে লাগিয়েছেন আল্লাহর পথে, দ্বীনের পথে, তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। এই যে আপনার প্যান্ডেলে হাজার হাজার জনতা, আল্লাহ যদি ডাক দিয়ে এখন বলে দেয় আমি সবার ব্যাপারে খুশি, তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হও, তাইলে আমরা কি বেজার না খুশি? এর চাইতে ভাগ্যবান কি আর কেউ আছেন? আর কেউ, আর এর চাইতে ভাগ্যবান আর কেউ নাই। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ বলবেন না? তো এইরকম কারা যারা বিবেককে কাজে লাগাইছে ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কাহেন। তারা জান্নাতি। আর আমরা এখানে যারা আছি, আমরা হচ্ছি তাদেরই বংশধর। ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত। ঠিক কিনা বলেন? আমাদের দেহের প্রতিটি ধমনীতে উমরের রক্ত। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ব্যাপারেও আল্লাহ খুশি, আমরা বিশ্বাস করি। আমিন বলেন, জোরে বলেন। এবার কথা হলো
যে আবু বকর, উমর, উসমানের বংশধর আমরা। এখন যারা বিবেক কাজে লাগায় নাই, ওদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে খারাপ। আবার বলেন, নিজের বেলা স্বীকার করে নিয়েছেন যে আমরা আবু বকর উমরের বংশধর, তাইলে ওই জমানায় যারা জ্ঞানকে কাজে লাগায় নাই ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তাইলে আবু বকরের বংশধর আমরা, আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? ওরা কারা? ওরা কারা? না, এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এখনো আসেনি, আমি দেখাইতাম পারতাম, হ্যাঁ তো এখনো নাই। এটি আপনার সাধারণত বাজারও উঠে না, এটি জায়গা মতো পাওয়া যায়। দাউদকান্দি দেখছি টুল প্লাজার ভিতরে কয়েকজন বিচারে পাওয়া যায়নি, যায় না। ওরা কারা? কয়েকদিন আগে জোরে কোন আমিন। আমি দাউদকান্দি কিন্তু আমার প্রিয় জায়গা, কারণ তারা যুদ্ধ করতে জানে, তারা বিপদের সময় হাল ধরতে জানে। তারা বাংলার এই কুমিল্লার প্রবেশদ্বার দাউদকান্দি, ঠিক কিনা বলো? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী, সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা, ঠিক কিনা বলো? সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয়। এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এই কথা কইছে, এক বুড়া বেড়া ফাল দেখ তেকো তেকো তেকে আইসে নাকি তেকো, এবার যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল এবার তারে ফাইলে, আমি কই ফাইলে কি করবে? হুজুর ফানি লাগতো না, তারা মাঝখানো খাড়া করাইয়া থুতাইয়া গোসল করাইলা। বেড়া মুখে দিয়ে যা সে তাই বলো, মনটায় যা ধরে তাই করো। গরু খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে। গরু খাওয়া হালাল আর লিখে কি তুই লাঞ্জা লুম্বারে খেয়ে নিবি? তুই মুখে দিয়ে যা সে তাই কর, নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ বলছিলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আকল অনেক দামি জিনিস, সবাই এটাকে কাজে লাগাইতে পারে না। যারাই কাজে লাগিয়েছে তারাই সফল হয়েছে। একটা কথা তো মনে পড়ছে, বলে ফেলবো নাকি? ওই এই নাই না, আমিন কন। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে বড়। আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে, তাই বলছি মসজিদে আসো। মসজিদে গেছে, পরে দেখা করে যখন বের হচ্ছি, মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, যখন যেটা লাগে চেষ্টা করি তার
এই অভাবগুলো দূর করার জন্যে। তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি, ও ছিল অন্ধ, ভিক্ষুকটা অন্ধ। তো সে তো আমার দেখে না, কিন্তু কথা শুই না বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি। হাতে পিছন দিয়ে ডাক দেখো, হুজুর জাগিতে আছেন? আমি কাটে না আইতে আছি। আমি যখন ফিরা গেছি তে গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা, তার অনেক বুদ্ধি। ওই শুধু চোখে দেখে না, কি বুদ্ধি? আমি দেখবে এখনই কি বুদ্ধি। তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কইছি কত? সে আমার দিকে হাসি দিয়া চাইয়া কইতে আছে, শয়তানি করেন? আমি ওই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, 50 বছর তার বিবির সাথে সংসার করেছে, কথা না বললে তার বিবিকেও চিনে না, জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না, অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা 10 টাকার নোটটা চিনে ফেলছে, ঠিক কিনা? আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকবো? কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দাউদকান্দির মানুষ, ও মাইথার দিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জান কার? আমাদের মাল কার? সুতরাং যেহেতু আল্লাহর জান, আল্লাহর মাল, এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমার স্লোগান হবে কোরআনের জন্য, আমার টাকা খরচ হবে আল্লাহর পথে, আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায়, আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে মুমিনের কোনো কাজ হতে পারে? তাহলে সংসার করব না? সংসার করব আল্লাহর দেখানো পথে, চাকরি করব আল্লাহর দেখানো পথে। সুতরাং যাই কিছু করব, আমার ইনস অ্যান্ড আউট, আমার সকাল সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জীবন চলার পথে, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা বলো? কোন মুমিন এর বাইরে একটা সেকেন্ড সময়, একটা পয়সা, একটা মুহূর্ত, তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে না। আমরা করি না কি করি না? আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই পড়ি আমিন। আমরা তো অনেক কিছুই করতে চাই, আল্লাহর দেখানো পথে চলবো দূরের কথা, আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই, আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই, ঠিক কিনা বলো? আমি বলেছি আজব কারবার, আজব কারবার। আপনি ছেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন, আইয়া দেখেন 3 পিস হইয়া রইছে। আপনি দেখা গেছেন তাই, আইয়া দেখেন তে, ঠিক কিনা কও? আজব কারবার। যারা পরিকল্পিতভাবে, সুনিপুণভাবে, সুচারুরূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফরি মতবাদ পরিচালনা করতে চায়, আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, আমার মেয়েদেরকে যারা বেপরদায় ভেসিয়ে দিতে চায়, বলেছে এই বাংলায় তাদের ঠাঁই নাই, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তাইলে কয়টা জিনিস আল্লাহ দিছে? মন দিয়ে শুনেন না, না কয়টা? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি? জোরে বলেন কি?
কোরআনুল কারীম এমনি এমনি দেয় নাই, কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাওলার কাছে চেয়েছিলাম, ও মাওলা, ও রব্বে কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত করো, মঞ্জুর। তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এটা আল্লাহর ওয়াদা, বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তবে কথা আছে, এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগবে। এই পথে চলতে গেলে বারবার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার চাইতে ছোট না বড়? আর নবীদের জীবন থেকে যেই পরীক্ষা, এরকম করা যাবে না তো ভাই? কি করতেছেন আপনারা এখানে? কি এর ডিস্টার্ব করে? পুরা মাহফিলটারে লাড়া দেওয়াই লাইছে, কই ডিস্টার্ব করে। একটু ধৈর্য ধরে শুনেন, আওয়াজ আসবে, আওয়াজ শুনবেন। আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। মাইকম্যান, তোমার যত ক্ষমতা আছে সবটারে কামো লাগাও। আমিন কোন কিছু বলবেন? সবাই পড়ে না আমিন? জোরে, আরে জোরে। তো মাইকের না আওয়াজ নাই, আমি যে কইছি আমিন, এটা শুনলেন কেমনে? মানে কম শোনা যায় আর কি, না? ওকে, ঠিক আছে, আমি একটু কাছে থেকে কথা বলবো, তাইলে আপনাদের শুনতে সহজ হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন? ও ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, সবাই পড়েন মারহাবা। জোরে বলেন মারহাবা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো খেয়াল, একটু মনোযোগ। তো যেই কথাটা বলতেছিলাম, তো এমন কোনো নবী নাই আল্লাহ পরীক্ষা নেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসীরে এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, তাই বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস? টাইন্না টুইন্না না গোল্ডেন এ প্লাস? উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাইছে। পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, এই ইব্রাহিম। কয়, জি আল্লাহ। কয়, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। কয়, খুশি, একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি, একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে তো, ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন। ওকে, ফাইন। জি, মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নৌজওয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না। একদিন সময় থাকবে না, মন চাইবে, আর এখন সময় আছে, মন চায় না। এটাই বাস্তবতা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস? পাস করার পরে আল্লাহ ডাইকা বলতেছে, ইব্রাহিম, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে, কি সার্টিফিকেট দেবেন আল্লাহ? আমি তো সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন, যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত,
কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে তোমারে সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?